আসসালামু আলাইকুম সকলকে। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগতম ভাইয়া। ওকে। সো আমরা আজকে যে বিষয়টা সম্পর্কে জানবো এই ভিডিওতে সেটা হচ্ছে আমার এসএসসি ২৭ অথবা ২৮ এ যারা আছো তাদের জেনারেল ম্যাথের 2nd চ্যাপ্টার সেট আছে। যে অধ্যায়টা বোথ সিকিউ এবং এমসিকিউ দুটার জন্যই বেশি ইম্পোর্টেন্ট। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই অধ্যায় থেকে সেটের ক্ষেত্রে কি ধরনের এমসিকিউ গুলো তোমার বারবার আসে অর্থাৎ যে টপিকগুলো তোমার জন্য বেশি ইম্পোর্টেন্ট এই টপিকগুলো স্পেসিফিক ভাবে বলে দেওয়া হবে। ওকে। তোমরা চিন্তা করতে পারো যে এসএসসি ২৭ যারা আছো তাদের না হয় এটা দরকার। এসএসসি ২৮ এর কি দরকার? ভাই এসএসসি ২৮ যারা আছো তাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ। আর অর্ধবার্ষিক পরীক্ষা শেষ অনেকেই ম্যাক্সিমামই অর্থাৎ 70% ফেল করবা। ঠিক আছে? ওকে। এটা জানো তোমরা অলরেডি জানা গেছো যে তুমি ফেল করবা। পরীক্ষার খাতায় তুমি যদি লিখেই আসতে না পারো তোমাকে পাস দিবে। এটা তো আর তোমার নন সায়েন্স সাবজেক্ট না যে কিছু একটা লিখে দিয়ে আসলাম, স্যার চাইলেও নাম্বার দিতে পারবে। এমন না। ওকে। তাহলে তোমাকে বার্ষিকে ভালো করার জন্য অর্ধবার্ষিকে যে গ্যাপ নাম্বারটুকু আছে পাস করার জন্য সেই নাম্বারটা উঠাইতে হবে। প্লাস, প্লাস, প্লাস কি করতে হবে? বার্ষিকের নাম্বারটুকু উঠাইতে হবে। এবং তোমরা সিকিউ প্র্যাকটিস করো, ম্যাথ প্র্যাকটিস করো কিন্তু এমসিকিউতে গিয়ে ধরাটা খাও। এমসিকিউ এর প্র্যাকটিসটা তুমি ভালো করে করতে পারো না। তো আজকে আমি তোমাকে বলে দেব সেট অফ দ্যার কি টপিকগুলো থেকে তোমার এমসিকিউ আসবে এবং যেগুলো প্র্যাকটিস করলে তুমি মোটামুটি সিওর এমসিকিউ কমন পাবা। সেটা বোর্ড এক্সাম হোক অথবা তোমার স্কুলে বার্ষিক এক্সাম হোক। সো আমি মোহাম্মদ আবু সাইদ রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চলো আজকে আমরা দেখি কি টপিকগুলো আমাদের জানতে হবে। সর্বপ্রথমে যেটা তোমাকে এমসিকিউ এর জন্য বেশ আসে সেটা হচ্ছে সেট প্রকাশ পদ্ধতি আর তালিকা পদ্ধতি। অর্থাৎ যেকোনো একটা পদ্ধতি দেয়া থাকে আরেকটাতে প্রকাশ করতে বলে। এমসিকিউ এর ক্ষেত্রে এটা খুবই একটা ভাইটাল কোশ্চেন। ঠিক আছে? অর্থাৎ একটা থেকে সেট প্রকাশ পদ্ধতি অর্থাৎ তালিকা পদ্ধতি। ঠিক আছে? ওকে। একটা সেট প্রকাশ পদ্ধতি বলা হয়। তো সেটের প্রকারভেদ, সেটের প্রকারভেদ এটা সেট প্রকাশ না, সেট প্রকারভেদ। সেটের প্রকারভেদ থেকে তোমার কোশ্চেন আসবে। সেটের প্রকারভেদ থেকে। ঠিক আছে? ওকে। সেট প্রকারভেদ। এই টপিক থেকে তোমার কোশ্চেন আসবে এবং কি কোশ্চেন আসবে? একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। যেকোনো একটাতে প্রকাশ করতে বলা হবে। ধরো তালিকা পদ্ধতিতে সেটটা দেয়া আছে। বলছে যে এটা সেট গঠন পদ্ধতি নিচের কোনটি? ঠিক আছে? ওকে। তাহলে এই যে এই টপিকটা এটা খুবই বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। ঠিক আছে? এই টপিকটা থেকে শিওর তুমি কোশ্চেন পাবা। আচ্ছা। তারপর যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপসেট। এবং উপসেটের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমার দরকার সেটা হচ্ছে উপসেট ও প্রকৃত উপসেট এর সংখ্যা। উপসেট ও প্রকৃত উপসেটের সংখ্যা। ঠিক আছে? এই জিনিসটাও তোমার খুবই ইম্পর্টেন্ট ভাই। ঠিক আছে? ওকে। সো আমরা জানি সেটের সদস্য যদি n হয়, সেটের সদস্য যদি n হয় তাহলে উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। আর প্রকৃত উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সো এটা এমসিকিউতে খুব বেশি আসে। যে একটা সেট দিয়ে দিছে এর উপসেট কয়টি? প্রকৃত উপসেট কয়টি? বা একটা সেট দিয়ে দিছে নিচের কোনটি উপসেট নয়? নিচের কোনটি উপসেট? নিচের কোনটি উপসেট নয়? নিচের কোনটি প্রকৃত উপসেট? নিচের কোনটি প্রকৃত উপসেট নয়? এই টাইপ কোশ্চেনগুলো এই উপসেট টাইপটা থেকে বেশ আসে। ঠিক আছে? ওকে। তারপরে যে টপিকটা তোমার জন্য ইম্পর্টেন্ট ভাইয়া সেটা হচ্ছে সেটের সংযোগ। সেটের সংযোগ। ঠিক আছে? সংযোগ এবং অন্তর এই দুইটা একই। একটা হচ্ছে ইউনিয়ন। একই বলতে একটা হচ্ছে ইউনিয়ন আরেকটা হচ্ছে ইন্টারসেকশন। ঠিক আছে? ওকে। আরেকটা হচ্ছে ইন্টারসেকশন। দুইটা সেট দিয়ে দেয় এ বি বলে যে এ ইউনিয়ন বি কোনটি বা এ ইন্টারসেকশন বি কোনটি এটা বের করতে বলে। ঠিক আছে? আরেকটা জিনিস আসে এখান থেকে এই উপসেটের এই জায়গাটা লিখে রাখতে পারো পাওয়ার সেট। পাওয়ার সেট এই অংশটাও খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে। আচ্ছা। সেটের অন্তর আর সংযোগ এটা থেকে এমসিকিউ আসেই ভাইয়া। আসেই, আসেই। ঠিক আছে? তো এটা খুব ভালো করে দেখবা। আচ্ছা। তারপরে যেটা আসে সেটা হচ্ছে পূরক সেট। অর্থাৎ এখানে যে টপিকগুলো লিখছি এগুলো বেশ ইম্পর্টেন্ট। এই পূরক সেট থেকে এমসিকিউ আসে। পূরক সেটকে আমরা কি লিখি? এই এ প্রাইম আকারে লিখি। অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেট বাদ দিলে যে উপাদানগুলো থাকে সেটাই পূরক সেট। তাই না? মাঝে এমনও দেয় যে এ বাদ বি এটা বের করো। অর্থাৎ এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে যেগুলো থাকবে সেগুলো। এই টাইপের কোশ্চেনগুলো তোমার এমসিকিউ এর জন্য বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে? আরেকটা সেটা হচ্ছে এই যে সার্বিক সেট। অর্থাৎ ইউনিয়ন সেট নিয়ে কোশ্চেন আসে। যে নিচে
এ সেট, এ সেট কি ইউনিয়ন সেটের হচ্ছে তোমার উপসেট কিনা, এইরকম টাইপ কোয়েশ্চেনগুলো আসে। সো মোটামুটি এই কয়েকটা টাইপ যদি তুমি ভালো করে কভার করে যাও ভাইয়া, তাহলে কিন্তু তুমি এই সেট থেকে এমসিকিউ খুব ইজিলি কমন পাবা। ঠিক আছে? এবং এসএসসি ২৭ এর ক্ষেত্রে সাজেশন হচ্ছে এই টপিকগুলো তো অবশ্যই দেখবা। আর এসএসসি ২৮ এর জন্য যে সাজেশনটা, সেটা এই টপিকের বাইরেও যেগুলো আছে, যে জিনিসগুলো আছে, সেগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে। হ্যাঁ? এই অধ্যায়টা পুরোটা আয়ত্ত করতে হলে, অর্থাৎ এমসিকিউ এর টপিকগুলো আয়ত্ত করতে হলে এই টাইপগুলো তো তোমাকে ভালো করে প্র্যাকটিস করতেই হবে। সাথে আরো যে টপিকগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি হালকা হলেও নলেজ রাখতে হবে। ওকে। এখন তুমি যদি খুঁজো যে আমার হচ্ছে ভাইয়া এগুলো আমি কোথা থেকে প্র্যাকটিস করব? তোমার বই আছে, তোমার অফলাইন আছে। তুমি অফলাইনে যদি না পাও তাহলে এই যে চলে আসো আমাদের এজ কোর্সে। এজ কোর্সে তুমি যদি চলে আসো, তুমি যদি এই যে এজ কোর্সে এসে তুমি যদি ২৭ ব্যাচ হও, ২৭ ব্যাচের জন্য এই যে লাস্ট শট রিভিশন ব্যাচ বা লাস্ট শট রিভিশন ব্যাচ এই প্রোগ্রামটা আছে। এখানে তোমাকে কি দেয়া হবে? মানে কি দেয়া হবে না? দেখো তো এই যে কমপ্যাক্ট রিভিশন ক্লাস আছে, 50 প্লাস এসএসসি অ্যাডভান্স কোয়েশ্চেন সলভিং ক্লাস থাকবে, টাইপ ওয়াইজ কোয়েশ্চেন সলভিং, এসএসসি সাজেশন, বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম, উইকলি মেন্টরিং, লাইভ সেশন সবকিছু তুমি পাবা। সো এসএসসি ২৭ তুমি যদি হও, এই কোর্সটা অনায়াসে তুমি কিন্তু পারচেজ করে ফেলতে পারো। আচ্ছা। আর যারা এসএসসি ২৮ আছো, তোমাদের তো এখন আরো ভালো করে থিওরি শেখা উচিত, তাই না? তাহলে তোমার জন্য কিন্তু এই যে দেখো এখানে একটা কোর্স আছে, সেটা হচ্ছে এসএসসি ২৮ আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম ক্যাপ। ঠিক আছে? এখানে সকল বিষয়ের উপর সায়েন্সের একাডেমিক টু অ্যাডমিশন হতো, সায়েন্স, নন সায়েন্স সকল বিষয়ের উপর ক্লাস আছে। টেস্ট পেপার সলভিং ক্লাস পাবা তুমি, বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম পাবা। আর এই টেস্ট পেপার সলভিং ক্লাস থেকে তুমি কিন্তু আইডিয়া পাবা তোমার বোর্ডে কি ধরনের কোশ্চেনগুলো আসে। ঠিক আছে? ওকে। তাছাড়া আরো অনেক কিছুই যে এখানে আছে এসএসসি সাজেশন ইবুক, যেটা থেকে তোমার যে টপিকগুলো দেয়া আছে এগুলো থেকেই তোমার কোশ্চেনগুলো হয় ভাইয়া। এত এই টপিক অর্থাৎ ইম্পর্টেন্ট টপিকগুলোই তোমার জন্য বলে দেয়া আছে। ঠিক আছে? ওকে। তাছাড়া তুমি যদি ফ্রিতে কিছু চাও তাহলে এই হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে যাও, এখানকার প্লে লিস্টে যাও, এখানে প্লে লিস্টে তোমার অহরহ অনেক ক্লাস আছে, অনেক ক্লাস দেওয়া আছে। ঠিক আছে? তো এই ক্লাসগুলো করলেও তোমার ফ্রি প্রিপারেশন হয়ে যাবে। আর তুমি বেটার কিছু চাইলে কোর্সে চলে আসতে পারো। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।